বাজে 3টে। আমি বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় 12টা সাড়ে 12টা নাগাদ আমি এসেছি বাড়িতে। তোমাদেরকে কালকেই বলেছিলাম, বাই দ্য ওয়ে কালকের ভিডিওটা শেষ করা হয়নি। কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার বাড়িতে আমাদের মানে দু বোনের বর সবাইকে মা নিমন্ত্রণ করেছে বিজয়া দশমীর খাওয়া দাওয়ার জন্য। তো আমরা সকাল সকালই আসার প্ল্যান ছিল, কিন্তু সেই সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে। উঠে স্নান করে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে আবার একটু কাজও ছিল, সেগুলো কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় 12টা এসে মোটামুটি একটু ফ্রেশ হয়েছি। এখন বসে বসে অনেকক্ষণ যাবত গল্প করছিলাম। আজকে সব রান্নাবান্না রিম্পি করেছে, মাই রান্না করে বেসিক্যালি, কিন্তু আজকে সব রান্নাবান্না রিম্পিই করেছে। তো এখন বিক্রম একটু আগে এসেছে, ও আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেছিলো, কারণ ও আজকে তো কার্নিভেল আছে আমাদের এখানে, তো ও ক্লাব থেকে আবার বেরোবে, তো ও চলে গেছিলো, স্নান টান করে এই জাস্ট ও এলো। এখন মা দু জামাইকে আগে খেতে দেবে, তারপর আমরা খাবো, তারপর আমরা সবাই মিলে আজকে যাব কার্নিভেল দেখতে। আজকে অনেক কিছু রান্নাবান্না হয়েছে, মাটন, তারপর চিকেন মানে দেশি মুরগি, মাছ, কাচকি মাছের বড়া, ডাল, মাছ ভাজা, অনেক কিছুই মা করেছে। রান্নাটা রিম্পিই করেছে। আর একজন এই যে এখন এই জাস্ট স্নান টান করে এলো। এখানে হলো মাছের ঝোল, এখানে চিকেন, এখানে মাছ ভাজা, এখানে হলো মাছের ঝোল, আবার এখানে মাটন, কাচকি মাছের, এটা কি কাচকি মাছের, তো আমার জন্য মিষ্টি, আর এখানে ল্যাংচা, এখানে লালমোহন, দেখো। আমরা বেরিয়ে গেছি, দাঁড়িয়ে আছি অটোর জন্য, কার্নিভেলে যাওয়ার জন্য সবাই রেডি। আর এটা হলো আমাদের পাড়ার পুজো, এটা কার্নিভেলে যাবে না, এটা এমনি নর্মাল বিসর্জন হবে, মানে পাড়াই তো। এই যে এরা দুজন, আমরা চলে এসেছি কার্নিভেলে। আর এই দেখো আমরা এই জায়গাটাই দাঁড়িয়েছি, এটা 2য় নম্বর পুজো যাচ্ছে, মানে 2nd নম্বর নেতাজি প্লে ফোরাম। আর এই যে আমাদের সব সঙ্গী, এই যে নেতাজি প্লে ফোরাম। বিশ্বাস করে মাতৃশক্তি শুধুমাত্র একটি বছর অপেক্ষা নয়, আমরা পরিবেষ্টিত এই মাতৃশক্তি, তার ক্ষমতার বিস্তার, তার সাথে যুদ্ধ শুধু শক্তি নয়, ধর্ম আর অধর্ম। একমাত্র মহাশক্তি দেবী দুর্গার কৃপাই পারে সত্যের যখন অন্ধকার গ্রাস করে ধরিত্রীকে, যখন অসুরের দম্ভ আকাশ ছুঁই ছুঁই করে, তখনই এখন আসছে ছাত্রবন্ধু ক্লাবের পুজো, না সরি ছাত্রবন্ধু ক্লাবের প্রতিমা। তারা প্রতিষ্ঠিত হয়ে সমাজের মুখ উজ্জ্বল করছেন ঘরে নারীরা। বলছে এক কুম্ভা বদল গাছ কাটার তুলার মতো।
দুটো ঠাকুর দেখার পর এখানে সবাই মিলে বসে খাওয়া হচ্ছে চানাচুর। এই যে এই হলো পরবর্তী পুজো, মানে পরবর্তী প্রতিমা, কল্যাণ সমিতি, বরদোয়ালি, আগরতলা। নর্থ ইস্ট আসাম, তারপর জম্মু কাশ্মীরের কাশ্মীরিয়ান রোপ, ফাইনালি আসছে আমাদের পাড়ার ক্লাব, স্মৃতি ক্লাবের পুজো। শুরু কাকু দেখ স্যার। বিট্টুদা, ওই যাও 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 যাও। সংহতি ক্লাব, যেখানে থিম হলো অসমীয়া ডান্স। দশমী ঘাটের উদ্দেশ্যে 7টি রাজ্যের শিল্পীরা
চেষ্টা করেছি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে সকল কৃষকদের সম্মান জ্ঞাপন করতে, যেই সম্মান তাদের প্রাপ্য, যেই সম্মান তাদের যোগ্য, সেই সম্মানটুকু আমাদের এই টিমের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সকলের কাছে পৌঁছে দিতে। সেই টিমকে নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আবার নিয়েছি পাপড়, আমাদের শুধু খাওয়া দাওয়া চলছে। আর এদিকে আসছে রাম ঠাকুর সংঘ। ঠাকুর সংঘের পক্ষ থেকে সমাজকে আমরা দিতে চাই একটি বার্তা, নেশা সর্বনাশা। हमारा
ক্লাব ও ফের চৌমোহনী শারদোৎসব কমিটি এবারের দুর্গাপুজো ও মায়ের গমন শোভাযাত্রা থিম সাজিয়েছে। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য। সেই তুমিকে নিয়ে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এবছর ব্লাড মাউথ ক্লাব ও কের চৌমোহিনী শারদোৎসব কমিটির পুজোর থিম। এই থিমেই এবার আমরা যোগ দিয়েছি ত্রিপুরা রাজ্য সরকারের ঐতিহাসিক কার্নিভালে। এই 2 বছর কোনো একজন স্বাধীনতা সংগ্রামী কিংবা সমাজ সংস্কারক কিংবা সমাজের বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিত্বদের কর্মধারা নিয়ে শারদোৎসবের থিম করা হয়। সেই অনুযায়ী এবছরের শারদোৎসবের থিম নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই থিম অনুযায়ী এর সাথে সংকটে পূর্ণভাবে এগিয়ে চলেছে বাংলার শারদোৎসবের ঐতিহ্যবাহী উচ্চেরাত্ম। দ্বিতীয় দেখাতে দেখানো হয়েছে নেতাজির আজাদ ও চেতনায়িত ভাগ গ্রহণ থেকে শুরু করে ব্রিটিশ ফ্ল্যাগ নামিয়ে শুভেচ্ছা। আর আমি যেহেতু ওবারই যাচ্ছি তো অটো নাও পেতে পারি, এত জ্যাম রাস্তার মধ্যে, লক্ষ্মী পুজোর বাজার কার্নিভাল সব কিছু মিলিয়ে, তাই আমরা চলে যাচ্ছি। শাশুড়ি মাকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি
আর আমরা এবার ও বাড়ি যাচ্ছি, সবাই হেঁটে হেঁটে দেখি কখন কি অটো পাই। সবাই ফিরছে বাড়ি। ঘড়িতে বাজে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। আমরা বাড়িতে এসেছি প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ। ওইখান থেকে বেরিয়েছি প্রায় 10:15 নাগাদ। এসে তারপর একটা টোটো পেয়ে গেছি, একদম বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছি। যাই হোক, পুজো কার্নিভাল সব কিছু বেশ ভালো কাটলো। দেখতে দেখতে মা চলেই গেল। এবার আজকে পরশু দিন হলো লক্ষ্মী পুজো। তো আজকে আমি এই বাড়িতে এই কারণে আছি কারণ আমরা লক্ষ্মী পুজোর পরের দিন আবার ব্যাক করছি। তো লাস্ট ফ্লাইট, যেহেতু লক্ষ্মী পুজোর পরের দিন চলে যাচ্ছি, তো আর মানে কলকাতা যাওয়ার আগে আমাদের এই বাড়িতে আর থাকা হবে না, আমার একদিনও থাকা হবে না। কারণ লক্ষ্মী পুজোর দিন স্বাভাবিক আমি যেহেতু বাড়ির বউ, প্রথমবার লক্ষ্মী পুজোতে আছি, তো আমি ওই বাড়িতেই থাকতে হবে, বিক্রমের বাড়িতেই থাকতে হবে। তো আমার আর এই বাড়িতে থাকা হবে না, এই কারণে আজকে এই বাড়িতে আছি। কালকে দুপুর দিকে ওই বাড়ি চলে যাব, গিয়ে পুজোর প্রিপারেশনও করা আছে। যাওয়ার আগে মাকে একটু গুছিয়ে দিয়ে যাবো, কারণ মাও তো একা, ওদিকে শাশুড়ি মাও একা। যদিও শাশুড়ি মায়ের তো কাজের মাসি আছে, অনেকটাই হেল্প করে দেয়। তো এদিকে মাকে একটু গুছিয়ে দিয়ে হয়তো কালকে দুপুরেই চলে যাব। আর পরশুদিন তো পুজো, পরশুদিন তো একেবারেই আসা হবে না, তারপরের দিন আমরা ব্যাক করছি। যাওয়ার আগে হয়তো আরেকবার এসে দেখা করে যাবো, কিন্তু থাকা হবে না, এই কারণে এই বাড়িতে আজকে চলে এসেছি। যাই হোক, চলো, আমাদের পুজো কার্নিভাল সব কিছু বেশ ভালো কাটলো। তোমাদের কার কীরকম কাটলো অবশ্যই জানিও। আর আজকের কার্নিভাল আমাদের আগরতলার কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।